ভারতের সবচেয়ে শক্তিশালী অগ্নি-6 নিউক্লিয়ার মিসাইলের টেস্ট হতে না হতে এখন আমেরিকা থেকে শুরু করে চায়না ভয়ানক চোটে রয়েছে। আমেরিকার তরফ থেকে তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্টদের অর্গানাইজেশন হোক বা চীনের কমিউনিস্ট পার্টি, প্রত্যেকেই একটাই দাবি করছে যে এই এমআইআরভি মিসাইলের টেস্ট করে ভারত নাকি অস্থিরতা তৈরি করছে। আর এটা স্বাভাবিক। আমি গত ভিডিওতেই আপনাদের আপডেট দিয়েছিলাম যে ভারতে এই যে মিসাইলের টেস্ট হয়েছে এটাকে কিন্তু অফিসিয়ালি অগ্নি 5 বললেও এটা অ্যাকচুয়ালি অগ্নি 5 নয়, বরং এটা অগ্নি-6 মিসাইল, যেটার প্রমাণ আমি ওই ভিডিওতে দিয়েছি, এর ডিজাইন সহ চাইলে গিয়ে আপনারা দেখতে পারেন। এখন স্বাভাবিকভাবেই এটা যদি অগ্নি-6 মিসাইল হয় তাহলে এর যে রেঞ্জ সেটা কিন্তু মিনিমাম 10 থেকে 12,000 কিলোমিটারের আশেপাশে হবে। আর এটা হওয়ার মানেই হলো ভারত গোটা ইউরোপ এবং আমেরিকার কিছু অংশকে নিজেদের নিউক্লিয়ার মিসাইলের রেঞ্জের আন্ডারে নিয়ে এসেছে। ফলে ওদের তরফ থেকে রিয়াকশান আসারই ছিল। এই রিপোর্টটা দেখুন, এটা হলো আমেরিকার ফেডারেশন অফ নিউক্লিয়ার সায়েন্টিস্টদের যে অর্গানাইজেশন, তাদের রিপোর্ট। ওরা কি বলছে? ওদের দাবি ভারতে যে নিউক্লিয়ার টেকনোলজির টেস্ট করলো, স্পেশালি এমআইআরভি, এটা নাকি গোটা বিশ্বের নিউক্লিয়ার হাতিয়ারের রেস শুরু করে দেবে। মানে হিপোক্রেসি দেখুন, আমেরিকা যদি টেস্ট করে তাহলে নিউক্লিয়ার মিসাইলের রেস হবে না, কেবলমাত্র ভারতই যদি করে তবে এটা নিউক্লিয়ার মিসাইলের রেস শুরু করবে। এমনকি এনাকে দেখুন, ইনি হলেন আমেরিকার এই নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের ডিরেক্টর। ওনার দাবি যে ভারতের এইভাবে নিউক্লিয়ার মিসাইলের গ্রোথ একটা থ্রেট তৈরি করছে। আর এখানেই শেষ নয়, ওনার তরফ থেকে তো টুইটও করা হয়েছে, যেখানে ওনার দাবি যে আমেরিকার রাশিয়া এই এমআইআরভি টেকনোলজি ব্যান থেকে সরে আসার ফলে ভারতের মতন দেশও এই টেকনোলজি বানিয়ে ফেলেছে। অর্থাৎ সোজা ভাষায় আমেরিকার এই সমস্ত সায়েন্টিস্টরা চাইছে যে ভারতের হাতে যেন কোনোভাবেই এই ধরনের অ্যাডভান্স টেকনোলজি না আসে। এটা কেবলমাত্র পশ্চিমা দেশগুলোই ব্যবহার করবে যাতে ওদের ডমিনেন্স থাকে। আর এর জন্য কিন্তু অলরেডি আমেরিকা বহু বছর ধরে চেষ্টা করেছে অতীতে, কিন্তু ভারত এদের পাত্তাও দেয়নি। আর প্রতিবার আমেরিকার এত চেষ্টার ফলেও ভারত আরও শক্তিশালী হয়ে উঠে এসেছে। যদিও আমেরিকার সরকারের তরফ থেকে খোলাখুলি তো ভারতের আবার বিরোধ করতে পারবে না, তাই ওদের তরফ থেকে এটা বলা হয়েছে যে এই টেস্ট সত্ত্বেও আমেরিকা ভারতের সাথে কোঅপারেট করবে ইন্দো স্পেসিফিকে। যাই হোক, এখানে আমেরিকা একা নয়, চীন তো এখানে আরও বেশি চোটে রয়েছে। চীনের ফান্ডেড মিডিয়া চায়না গ্লোবাল সাউথ প্রজেক্টের রিপোর্ট যে ভারত এবার গোটা চায়নাকে নিজের রেঞ্জে আনার জন্য এই মিসাইলের টেস্ট করেছে। আর ঠিক তারপরেই কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমসের তরফ থেকে যা স্টেটমেন্ট এসেছে তাতে কিন্তু এটা পুরোপুরি ক্লিয়ার যে চীন এখানে কতটা আতঙ্কে রয়েছে। কেননা গ্লোবাল টাইমস তো সেটাই বলবে যেটা চীনের কমিউনিস্ট পার্টি চাইছে। গ্লোবাল টাইমসের তরফ থেকে ভারতকে ধমকি দেওয়ার চেষ্টা করছে যে এমআইআরভি টেকনোলজিতে সফল হওয়ার পরে ভারতের কিছুটা সংযমে থাকা উচিত। কেননা স্বাভাবিকভাবে এই যে এমআইআরভি টেকনোলজি, তার সবচেয়ে বড় বিশেষত্ব কি? এটা একসাথে 8 থেকে 10টা শহরে অ্যাটাক করতে সক্ষম, তা আবার কেবলমাত্র একটা মিসাইলের দ্বারা। ফলে এই ধরনের মিসাইলের হামলা ঠেকানো যে কোনো দেশের পক্ষে তুলনামূলকভাবে ব্যাপক মুশকিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন, চীনের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা তো আবার নেক্সট লেভেলের। পাকিস্তানের কাছে এই চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও ভারতের যুদ্ধবিমান রাতের অন্ধকারে বালাকোটে ঢোকে, পিওকেতে বম্বিং করে, আবার ফিরে এসেছিল। এমনকি রিসেন্ট ঘটনা, আমাদের যে ব্রহ্মোস মিসাইল সেটা তো পুরো পাকিস্তানের ভেতরে বহুদূর চলে গিয়েছিল। অথচ এই চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম জানতেই পারেনি যে কোনো ভারতীয় মিসাইলের অ্যাটাক হয়েছে। তাও তো এখানে পাকিস্তানের ভাগ্য ভালো ছিল যে এই মিসাইল অ্যাকচুয়ালি ভুল করে চলে গেছিল, না এতে কোনো ওয়ারহেড ছিল, আর না এটা অ্যাকচুয়ালি ভারত পাকিস্তানকে টার্গেট করার জন্য লঞ্চ করেছিল। তাহলে ভাবুন, অ্যাকচুয়াল যুদ্ধের সময় চীনের এই যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কতটা চীনকে সুরক্ষা দিতে পারবে তার তো কোনো গ্যারান্টি নেই। আর স্বাভাবিকভাবে এটা চীনের কমিউনিস্ট পার্টি খুব ভালোভাবেই জানে। আর এই কারণেই ওরা নিজেদের স্পাইশিপ, তা আবার 2টো স্পাইশিপকে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরে পাঠিয়ে দিয়েছে, যাতে ওদের এই শিপ ভারতের এই মিসাইল টেস্টের ওপর নজর রাখতে পারে। কিন্তু ভারতের মিসাইলের পারফরমেন্স চীনের মতন নয় যে মাঝ আকাশে ভেঙে পড়বে। আর ভারত সরকার যে ইচ্ছাকৃতভাবে চীনকে আরও বেশি খোঁচাচ্ছে তারও একটা উদাহরণ দেখুন। এই টেস্ট হওয়ার ঠিক পরেই প্রধানমন্ত্রী মোদী টুইট করে, আর এটা চীনে ভারতের যে দূতাবাস রয়েছে তারা অফিসিয়ালি রিটুইট করে নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে। আর স্বাভাবিকভাবেই এই ধরনের টুইট নর্মালি করা হয় না, আর এটা অ্যাকচুয়ালি চীনকে মেসেজ দেওয়ার চেষ্টা হয়েছে যে এই টেস্ট চীনের জন্য কত বড় থ্রেট হতে পারে। ফলে ওভারঅল চীন থেকে শুরু করে পাকিস্তান হোক বা আমেরিকার পশ্চিমা দেশগুলো, এরা প্রত্যেকেই ভারতের এই মিসাইলের টেস্টকে নিয়ে কতটা ভয় রয়েছে তা ওদের সায়েন্টিস্ট বা মিডিয়ার রিপোর্ট দেখলেই বোঝা যাচ্ছে। এখন অপেক্ষা শুধুমাত্র K5 মিসাইল টেস্টের, কারণ এই টেস্ট ওদের কাটার ওপর নুনের কাজ করবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।